हेलो व्यूअर्स, वेलकम बैक माय यूट्यूब चैनल एस ए कोचिंग। देखो টার্গেট রেলওয়ে 2024 অ্যান্ড 25 কি আমরা টার্গেট করছি। আরআরবি, এলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। চ্যাপ্টার ওয়াইজ আমরা কভার করছি। টাইপ হচ্ছে 3 অলরেডি দুটো টাইপ হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। চ্যাপ্টারের নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত এবং সমানুপাত, বেসিক থেকে ট্রিক্স। দেখো, এসএ কোচিং কালিয়াচক, এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার কোচিং করানো হয়, যেরকম এএনএম, জিএনএম, ডব্লিউবিসিএস, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, এসএসসি, সিজিএল। এখন তোমাদের ব্যাচ চলছে আরআরবি, এনটিপিসি এর ব্যাচ চলছে, আরআরবি, এনটিপিসি ব্যাচ চলছে, আর সিভিকের ব্যাচ চলছে, কনস্টেবল ডব্লিউবির ব্যাচ চলছে। তোমরা যদি এনটিপিসি ব্যাচে অফলাইন পড়তে চাও, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কালিয়াচক মাস্টারপাড়া। মোবাইল নম্বর 9563437692। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করেছো কি দাদা ডেইলি ক্লাস নিয়ে আসো। আমি চেষ্টা করছি তোমাদের ডেইলি ক্লাস দেওয়ার। তোমাদের কি তোমাদের ক্লাস প্রায় আমি এক মাসে, মানে 30 দিনে যে বই থেকে করাচ্ছি সেই বই থেকে শেষ করার টার্গেট নিচ্ছি। আশা করি 30 দিনে মোটামুটি শেষ হয়ে যাবে। একদিনে তোমরা দুটো ক্লাস পেতে পারো। একদিনে। তোমাদের যে যে বইগুলো কভার করো বা যে যে সাবজেক্টগুলো আমি কভার করাবো, সেগুলো হচ্ছে ম্যাথ 1 নম্বরে, যতটা প্রিভিয়াস ইয়ার এসছে আরআরবিতে, এএলপি, জেই, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, যতটা আমাদের প্রিভিয়াস ইয়ার এসছে। 2 নম্বর হচ্ছে রিজনিং চ্যাপ্টার ওয়াইজ। ম্যাথের চ্যাপ্টার হচ্ছে টোটাল তোমাদের 28টা, রিজনিং এর চ্যাপ্টার আছে 22টা হবে। রিজনিং এর চ্যাপ্টার হচ্ছে 22টা চ্যাপ্টার কভার করাবো। এবং তার সঙ্গে থাকছে 3 নম্বর থাকছে তোমাদের সায়েন্স, যাকে আমরা জিএস বলি। জিএস এর মধ্যে থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, 3টা কভার করাবো। তো রিজনিং এর ক্লাস চলছে, যদি তোমরা না দেখে থাকো তো দেখে নেবে, ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এই সায়েন্সের মধ্যে তোমাদের আমার করানো হয়েছে আর্ক পাওয়ার করানো হয়ে গেছে, আর ইউনিট ডাইমেনশন করানো হয়ে গেছে। ইউনিট মেজারমেন্ট করানো হয়ে গেছে, তার সত্ত্বে স্কেলার রাশিগুলোও করানো হয়ে গেছে। তো তোমরা যদি কেউ দেখে না থাকো বা যারা আমাদের ফার্স্ট ক্লাসে আছো, যে ফার্স্ট ভিডিও দেখছো, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা পাশে প্রেস করে নেবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কি কি পোস্টের জন্য পড়তে চাইছো বা তোমাদের এক্সাম টার্গেট কি। কে কোন এক্সামকে টার্গেট করছো, কেউ হয়তো এনটিপিসি টার্গেট করো, তো কমেন্টে লিখবে এনটিপিসি। কেউ আরআরবি জেই যদি টার্গেট করো, তাহলে কমেন্টে আরআরবি জেই লিখবে। কেউ যদি গ্রুপ ডি করো তাহলে গ্রুপ ডি করবে। কেউ যদি টেকনিশিয়ান করো তাহলে টেকনিশিয়ান লিখবে। এবং কেউ যদি এএলপি করো তাহলে এএলপি লিখে টার্গেট করবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোনটা টার্গেট। সেই অনুযায়ী আমি তোমাদের একটা সাজেশন ভিডিও বানাবো। আর তোমরা এই ভিডিওর পরে কিছুক্ষণ পরে তোমরা পেয়ে যাবে আরআরবি রিজনিং এর সিলেবাস পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ। দেখো, এখনো তোমরা যারা টেলিগ্রামে জয়েন করোনি, জয়েন করে নেবে।
এসএ কোচিং সার্চ করলে পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুকে তোমরা এই করতে যাও তাহলে ফেসবুক হচ্ছে এসএ কোচিং, আর ইউটিউব চ্যানেল হচ্ছে এসএ কোচিং। যে চ্যানেলে তোমরা দেখছো সেই চ্যানেলটা হচ্ছে এসএ কোচিং। তো নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে তোমাদের ক্লাসটা কমেন্ট পাচ্ছে। তো চলো আজকের কোশ্চিন, অলরেডি আগে দুটো টাইপ করানো হয়ে গেছে। আজকে হচ্ছে 3 নম্বর টাইপ, 73 নম্বর কোশ্চিন। অলরেডি 75টা কোশ্চিন করানো হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে। যদি দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেনটা করার চেষ্টা করো তোমরা। কি বলেছে? থ্রি ফ্রেন্ডস এ বি অ্যান্ড সি, মানে 3জন বন্ধু আছে কে এ বি সি, ডিভাইডেড ভাগ করছে কত 5525 অ্যামাউন্ট দেম ইন such a way that if 50, 100 and 75, তাহলে এ কত 50, বি হচ্ছে 100 আর সি হচ্ছে 75, আর রিমুভ ফ্রম দ্য সাম, মানে এই সাম থেকে যোগফল থেকে তারা কি করছে 50, 100, 75 নিজে নিজেরই থেকে রিমুভ করছে রেশিও থেকে, দিয়ে এ আর বি অ্যান্ড সি রিসিভড রেসপেক্টিবিলিটি দেন দ্য শেয়ার অফ দ্য সাম, মানে তাদের মধ্যে শেয়ার করছে এবার, দ্যাট দে গেট উড হ্যাভ বিন ইন দ্য রেশিও, তাদের রেশিও হচ্ছে 11, 18 এবং 24। হাউ মাচ ডিড সি ইনিটিয়াল রিসিভ, তাহলে সি কত টাকা পাবে। তো এক্ষেত্রে দেখো প্রথম 5525 আছে মাইনাস, এগুলো কি করছে রিমুভ করছে, রিমুভ করতে গেলে কি হয়ে যাবে 50 প্লাস 100 প্লাস 75, যোগ করো তাহলে 5225 মাইনাস 100 আর 150, 150, 200 মানে 225, তাহলে কত হয়ে যাচ্ছে 225, 225 বাদ দিয়ে দাও, 225 বাদ দিয়ে দাও 5000 থেকে, তাহলে দেখো 225 যদি বাদ দিই তো কত হচ্ছে 5300। এবার 5300-র মধ্যে এরা অনুপাতে ভাগ করেছে, তো 11 হচ্ছে এর অনুপাত, 11 এই অনুপাতকে যদি আমরা যোগ করে নিই, যোগ করে সি এর মানটা বের করে নেব, এটা যোগফল কত আসছে 11, 18, 24, যোগফল আসবে তোমার 53। এ হচ্ছে এ, 11 কার অনুপাত, 11 হচ্ছে এ এর অনুপাত, 18 হচ্ছে বি এর অনুপাত, আর 24 হচ্ছে সি এর অনুপাত। আমার মান কার জানতে চেয়েছে সি এর জানতে চেয়েছে। হ্যাঁ, তাহলে দেখো 24 বাই যোগফল, যে মানটা বার করবো তাকে উপরে রাখবো আর তাদের যোগফলটাকে নিচে রাখবো। তাহলে 24 বাই 53 ইন্টু এর মধ্যে ভাগ হবে 5300, 53 দিয়ে কাটলে কত থাকে 100, দিয়ে 24কে 100 দিয়ে গুণ করলে হয়ে যায়, 24কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমাদের 2400, প্লাস কত করেছিল আগে 75 রিমুভ করে, তাহলে 75টা যোগ হয়ে যাবে, 75 যোগ, তাহলে 24 ও 75 হবে মানে 2475, 2475 অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, রিসেন্টলি এসে কোশ্চিন আরআরবি এনটিপিসিতে, তোমাদের এনটিপিসিতে এই টাইপেরই কোশ্চিন আসবে। হ্যাঁ, খুব কঠিন আসবে না, এই টাইপেরই আসবে। আর যারা সামনে এক্সাম আছে এএলপি, যারা এএলপি এক্সাম দিবে কমেন্ট অবশ্যই লিখবে এএলপি এক্সাম। হ্যাঁ, তাদের জন্য আমি খুব সাজেশন তৈরি করবো একটা। দেখো 77 নম্বর কোশ্চিন, দেখো এই কোশ্চেনটাও রিসেন্টলি এসছে আরআরবি গ্রুপ ডি 2022-এ, লাস্ট এক্সাম যে রেলওয়ে হয়েছিল 2022-এ, শিফট 2 এসছে। কি বলেছে, দ্য স্যালারি
দ্য স্যালারিজ অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও, মানে এ এবং বি এর অনুপাত বলে দিয়েছে 3:4। ওয়ান ইনক্রিজিং দ্য স্যালারি অফ বোথ, মানে দুজনেরই ইনক্রিজ হচ্ছে মানে বাড়ছে, এ অ্যান্ড বি বাই 3,000 ইচ, মানে প্রত্যেকেই। দ্য নিউ রেশিও অফ দিয়ার স্যালারিজ বিকামস 18:23। ফাইন্ড দ্য স্যালারি অফ এ আফটার দ্য ইনক্রিজ, মানে ইনক্রিজের পর তার কত টাকা পেয়েছে। তাহলে দেখো 3x প্লাস 3,000 হয়ে যাবে বাই 4x প্লাস 3,000 হয়ে যাবে। যারা আমার আগের ভিডিও দেখেছো তাহলে অবশ্যই বলতে পারবে এই প্যাটার্নের অনেক আমি অঙ্ক করিয়ে দিয়েছি। 18 আর এটা হয়ে যাচ্ছে 23। এবার কণাকণি গুণ বা বজ্র গুণন করব। 9 আর 6, এটা হয়ে যাচ্ছে 72, 72, তাহলে 7, 72x প্লাস 18, 54 সমান হয়, কে 3 দিয়ে গুণ করলে 9 আর 6, 19x প্লাস 6,900 হয়ে যায়। এবার এখান থেকে দেখো 72x থেকে 69x বাদ দিলে কত হয়ে যায়, 3x হয়ে যায়। এবং এই 54টা দেখো, 54টা যদি ডান সাইডে চলে যায় মানে 5,400, সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় 6,900 থেকে। তাহলে কত থাকে, 15, মানে 1,500। 3 দিয়ে কাটলে 5, মানে 500। তাহলে এক্স এর মান কত বেড়েছে, 500। 500-র সঙ্গে কি হয়ে যাবে, কার মান জানতে চেয়েছে, এ আফটার এ, তাহলে 3×5 = 15, এটা ঠিক ছিল। 3×5 = 15। 1500 কিন্তু অ্যান্সারে নেই আছে। তিনি কি বলেছে, ফাইন্ড দ্য স্যালারি অফ এ, এ যদি বলতো তাহলে 1500 হতো, কিন্তু আফটার দ্য ইনক্রিজ, ইনক্রিজের পর, তাহলে ইনক্রিজ কত হয়েছে, 3,000। 1500-র সঙ্গে তাহলে কি হয়ে যাবে, 1500-এর সঙ্গে তাহলে 3,000 যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 15,000 হবে। তো ভুল করলাম নাকি, 3, মানে হ্যাঁ 15,000 হবে। দিয়ে 15,000 আর 3,000 হয়ে যাচ্ছে তোমার 18,000। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 2 নাম্বার আর ইন দ্য রেশিও, দুটা নম্বরের অনুপাত বলে দিয়েছে 5:8। ইফ দ্য ফার্স্ট নাম্বার ইনক্রিজ ইন 40% অ্যান্ড সেকেন্ড নাম্বার ডিক্রিজ, প্রথম নম্বরটা কি হচ্ছে, বাড়ছে 40%, আর দ্বিতীয় নম্বরটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তাহলে দেখো 5 ইন্টু ইনক্রিজ মানে কি 140/100, অনুপাত, অনুপাতই জানতে চেয়েছে, হ্যাঁ অনুপাত জানতে চেয়েছে। তারপরে দেখো 8 ইন্টু 15% কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, তাহলে 100 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে কত থাকবে, 85। তাহলে 85/100। এবার এটা কাটাকাটি করো, 100 100 কাটে, 0 0 কাটে, আর কাটে, 2 দিয়ে কাটবে, 7 2 14, 4 2 8, তাহলে 35/32 আসছে। তো ওহো, এটা 85 হবে, সরি, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। এটা 85/100, তাহলে এটা তোমার 100 100 কেটে গেল। এটা তোমার অ্যান্সার চলে আসবে
কাটাকাটি করো, 7 দিয়ে কাটলে 2 দিয়ে এটা 4 হয়ে যাবে। আর এটা যদি কাটি 5 দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 5 একে 5 আর 5 7 35, 17, 17 34, আরটা 2 দিয়ে কাটলে তোমার অ্যান্সার 35.4 আসবে। 35:34 আসবে। 5 7 35 আর এটা আসবে। নেক্সট দেখো, the ratio of two number is কত? 2:3, 2:3। 2:3 when 4 is added to the number, মানে 4 নাম্বার অ্যাডেড করছে, নাম্বারস বলেছে, হ্যাঁ, মানে দুটোর ক্ষেত্রে, the ratio becomes 7:10। the difference between the number, ডিফারেন্স জানতে চেয়েছে মানে বিয়োগফল। তাহলে দেখো 2x + 4 by 3x + 4 সমান নতুন অনুপাত বলেছে 7:10। এবার কোণাগুণি গুণ করো, 21 আর এটা হচ্ছে 20, তাহলে 21x + 4 7 28 সমান 20x + 40। এবার এটা কাটাকাটি করো, এই নিয়মে অনেক করিয়েছি। তাহলে 21 থেকে 20 বাদ দিলে কি x, আর 40 থেকে 28 বাদ দিলে কত হয়ে যায়? 40 28, 10 থেকে 8 বাদ 2, 4 থেকে 3 বাদ 1, তাহলে 12। x এর মান কত বেরোচ্ছে? 12। এবার জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে তাদের ডিফারেন্স। তাহলে 3x - 2x সমান কি হচ্ছে? x, আর x এর মানটাই কত? 12। তাহলে এখানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, the ratio are in the, মানে two numbers are in the ratio বলে দিয়েছে, যদি 8 is subtracted মানে বিয়োগ from the first number and 6 is subtracted from the second number, the ratio becomes 5:4। এখানে বলেছে দুটো অনুপাত আছে, কি 3:4। প্রথম থেকে 8 বিয়োগ এবং দ্বিতীয় থেকে 6 বিয়োগ করার পর একটা নতুন অনুপাত এসছে কি 5:4। তাহলে দেখো 3x - 8 বাই 2x - 6 সমান হচ্ছে 5/4। বড় কে হচ্ছে x এর মান 3 4 12 আর 5 2 10, তাহলে 12 নেব আমরা। 12x আর 4 8 32 সমান এটা হচ্ছে 10x - 30। এবার দেখো 12x থেকে 10x বাদ দিলে কি হয়ে যায়? 2x, আর 32টা সাইড হয়ে গেলে কি হয়ে যায়? প্লাস। তাহলে 32 থেকে 30 বাদ দিলে 2, তাহলে এক্ষেত্রে x এর মান কত হয়ে যাচ্ছে? 1। 1 হচ্ছে তো। দিয়ে দা নাম্বার আর, মানে নাম্বারটা কি কি হবে? তাহলে x এর সঙ্গে প্রথম আর কি ধরেছি? 3x, 3x এর সঙ্গে 3 × 1 সমান কত? 3। তারপরে হচ্ছে 2x সমান 2 × 1 সমান 2, তাহলে 3 আর 2। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 81 নম্বর করার চেষ্টা করো। এগারো নম্বরটা তোমরা কমেন্টে করবে, হ্যাঁ, আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সার করে কমেন্টে করবে কোন অ্যান্সারটা আসছে। কি চেয়েছে? দা সাম চেয়েছে, সাম। এখানে দেখো
কি বলেছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 9:11 ইফ যদি 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য নাম্বারস। আগের ক্ষেত্রে একটার ক্ষেত্রে 8, একটার ক্ষেত্রে 6 বিয়োগ হয়েছিল, এখানে বলছে দুটো থেকে 4 বিয়োগ। দেন দেয়ার রেশিও বিকামস 7:9। দ্য সাম অফ দিস নাম্বার, তাহলে যে নম্বরটা বেরোবে তাদের যোগফল কত। তো দেখো 9x - 4 বাই 11x - 4 সমান কত হয়ে যাচ্ছে, 7/9। এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি 81 আর এটা হচ্ছে 77, তাহলে 81x - 4×36 সমান 7কে 11 দিয়ে গুণ করলে 77x - 4 7 28। এবার দেখো 81 থেকে 77 বাদ দাও, তাহলে 3 4x হয়ে যাবে। আর 36 থেকে 28 বাদ দাও, 36 থেকে 28 বাদ দিলে হয়ে যাচ্ছে 8। এবার 4 2 8, x এর মান 2। আমি কিন্তু তোমাদের খুব ডিটেলসে করাচ্ছি, হ্যাঁ, শর্ট ট্রিকে, মানে অত শর্ট ট্রিকে যাচ্ছি না, আর এতও যাচ্ছি না যেন হাওয়াবাজি করে কাটাকাটি করে দিই, সেরকম না। তোমাদের যেন বেসিকটা ভালোভাবে বুঝতে পারো, হ্যাঁ, তার জন্য আমি এত ভেঙে করাচ্ছি। হ্যাঁ, এত ভেঙে করানোর কোনো দরকার নেই, তোমাদের বোঝানোর জন্যই আমি এতটা ভেঙে করাচ্ছি। তাহলে দেখো এখানে x এর মান কত বেরোলো, 2। এবার চেয়েছে দ্য সাম অফ দিস টু নাম্বারস। তাহলে নাম্বারটা কি কি ধরেছি আমরা, 9x আর 11x। 9x আর 11x যোগ যদি করি, ধরে নাও 9x প্লাস 11x যোগ করলে কত হয়ে যায়, 20x। আর x এর মান আমরা কত পেয়েছি, x এর মান পেয়েছি আমরা 2 ইন্টু 2, 2 2 4 মানে 40। যোগফল কত বেরোচ্ছে, 40। নেক্সট দেখো, what should be added to each term in the ratio এত 7:11 to make it equal to 4:5। এর আগে আমরা কত যোগ করলেই হতো, হ্যাঁ, আর এর সঙ্গে যোগ আর বিয়োগ বলতো এর আগে ম্যাথগুলোতে। এখন বলেছে 7:11 সঙ্গে কত যোগ করলে 4:5 আসবে। তাহলে আমরা জানি না, ধরে নিলাম x যোগ করলে বাই x প্লাস 11 সমান কি আসবে, ইকুয়াল বলেছে দিয়ে 4:5 মানে কি 4/5। এবার এটা কোনাকুনি গুণ করো, তাহলে 5x প্লাস 5 7 35 সমান 4x প্লাস 44। এবার দেখো 5x থেকে 4x বাদ দিলে কি x, 35টা ওই সাইডে চলে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে 35 থেকে 44, ভুল করলাম, 5 7 35, 4 5, চুয়াল্লিশ, হ্যাঁ, 44 থেকে 35 বাদ, 44 থেকে যদি 35 বাদ দিই, 44 থেকে 35 বাদ, 5 আর 4 হচ্ছে 9। তাহলে x এর মান কত বেরোলো, 9। তাহলে কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে। হোয়াট শুড বি অ্যাডেড, কত যোগ করলে এত আসবে, 9 যোগ করলে 4:5 আসবে, নতুন রেশিও। হ্যাঁ, খুব সহজ। দেখো দুটো লাইনের অঙ্ক, রেলওয়েতে তোমার খুব বেসিক থেকে জিজ্ঞাসা করে, অত হাই লেভেলে না। এসএসসি আন্ডারে যেগুলো আছে, স্টাফ সিলেকশন কমিশন, সেখানে একটু তোমার মডারেট করে, এখানে ইজি টু মডারেট করে, ইজি টু মডারেট করে রেলওয়ে কোশ্চেন। নেক্সট দেখো, হাউ মাচ শুড উই অ্যাডেড টু ইচ 7 and 9 so that the ratio of two numbers thus forward এত। আগের মতনই, হ্যাঁ, সেখানে অনুপাত দিয়েছিল, এখানে কি বলেছে 7 and 8 বলি, তাহলে এটা 7:9 হয়ে যাবে। কত যোগ করলে, তো এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করবে। খুব সহজ আছে, আগেরটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এটা অবশ্যই কমেন্ট করবে। কি করবে, সাজিয়ে দিয়েছি, তোমরা শুধু অ্যান্সার কমেন্ট করবে।
এখানে শুধু এক্স এর মানটা বের করলেই হয়ে যাবে। এক্স এর মানটা বের করে দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, 84 দাগ নম্বর দিয়ে কমেন্ট করবো কত অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো সেম একই টাইপের। হ্যাঁ, আর আট নাম্বার হ্যাজ টু বি অ্যাডেড টু ইচ টার্ম 3:5 মানে 3:5 টু ম্যাক দ্য রেশিও। আগের মতনই এটাও সাজিয়ে দিয়ে দিচ্ছি। এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 7 সমান হয়ে যাবে 5/6। এটাও তোমরা কমেন্ট করবে 85 নম্বরও, দাগ নম্বর 85 দিয়ে কমেন্ট করবে। না পারলে তাও কমেন্ট করবে স্যার পারছি না করে দেন, তাহলে আমি টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে আমি দিয়ে দেবো করে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 86 নম্বরটা। কি বলেছে, ইন এ ফার্ম দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল, কি বলেছে, মেল অ্যান্ড ফিমেল মেম্বার্স ওয়াজ 4:5। দ্য ফার্ম ডিসাইডেড টু ইনক্রিজ, ফার্ম কি করলো, সিদ্ধান্ত নিল যে সে বাড়াবে নাম্বার অফ মেলস, নাম্বার কত মানে পুরুষের সংখ্যা কত বাড়াবে 80%, এবং অ্যান্ড দ্য নাম্বার অফ ফিমেলস, ফিমেলস বাড়াবে তোমার 60%। দেন হাউ ইন ফার্ম দ্য নিউ রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল। তাহলে দেখো একটা ফার্মারে কিছু লোক কাজ করছে কোন অনুপাতে, 4:5 অনুপাতে। তো মালিকটা সিদ্ধান্ত নিল কি আমি ছেলে 80% বাড়াবো আর মেয়ে 60% বাড়াবো। তাহলে নতুন একটা অনুপাত আসবে, সেই অনুপাতটা কত হবে। তো দেখো 4x80% ইনক্রিজ বলেছে। হ্যাঁ, তাহলে 180 হয়ে যাবে বাই 100। ফার্স্ট যে টাইপে করিয়েছিলাম, হ্যাঁ সেই টাইপটাই, প্রথম অঙ্কের মতনই। তারপর কি বলেছে, 5 ইন্টু 60% মানে কি 160 বাই 100 ইনক্রিজ বলেছে। দিয়ে দেখো 100 100 কেটে যায়, 0 0 কাটে। এবার এটা তোমার 4 দিয়ে দাও, 4 4 16, 2 দিয়ে দাও 18, তাহলে এটা হয়ে যাচ্ছে 9:4 5 20। তাহলে 9:20। দেখো কোনো কঠিন আছে, কিছুই কঠিন না, জাস্ট একটু বুঝতে পারলে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, 9:20 কোন অপশানে আছে, অপশান সি। এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসিতে, হ্যাঁ, কিন্তু তোমাদের এনটিপিসির চেয়েও সহজ হয় এএলপিতে কোশ্চেন। আর আরআরবি জেই আর টেকনিশিয়ানে এগুলো তোমার এনটিপিসির চেয়ে সহজ কোশ্চেন হয়। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 87 নম্বর। কি বলেছে, ইন এ স্কুল দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ওয়্যার ইন দ্য রেশিও 5:7। মানে একটা স্কুল আছে, সেখানে বয়েজ এবং গার্লসের অনুপাত বলে দিয়েছে কত, 5:7। এই জায়গাটা দেখো কি বলেছে, এই জায়গাটা তোমাদেরকে ধরতে হবে 8 মোর। সংখ্যাটা লেখা নেই এখানে। এইটা কিন্তু করা অর্ডার এখানে ইংলিশ টার্মে লিখেছে। হ্যাঁ, তো 8 more boys were admitted during the session. The new ratio of the girls and boys at. In the beginning, the difference between the number of boys and girls. বলতে চেয়েছে একটা স্কুলের ছেলে মেয়ের অনুপাত হচ্ছে 5:7, কিন্তু 8 মোর মানে 8টা ছেলে আরো যোগ দিল, দিয়ে তাদের একটা নতুন অনুপাত আসলো 1:1 দিয়ে। এবার তোমার গার্লস বের করতে হবে, দিয়ে বয়েজ অ্যান্ড গার্লসের ডিফারেন্স জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, ডিফারেন্স। তাহলে দেখো 5x ধরলাম প্লাস, এটা কি প্রথমটা বয় হয়ে যাবে আর দ্বিতীয়টা 7 হয়ে যাবে গার্ল। তাহলে বয়ের সঙ্গে 8 যোগ বাই 7x সমান 1:1 মানে কি 1/1। এটা যদি বজ্র গুণন করি তাহলে 7x সমান আসে 5x প্লাস 8। 7x থেকে 5x বাদ দাও, তাহলে 2x সমান 8।
x সমান হয়ে যাচ্ছে 4, x সমান হয়ে যাচ্ছে 4। এবার কি জানতে চেয়েছে, ডিফারেন্স বিটুইন দ্য বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে আমরা যেটা বড় আছে সেটা আগে নিব। তাহলে 7x মাইনাস 5x সমান কত হয়ে যাচ্ছে 2x, আর x এর মান কত 4, মানে 4 দুগুণ 8। 8 কোন অপশনে আছে, 8 আছে তোমার অপশন বি। দেখো খুব সহজ, একদম বেসিক নিয়ম তোমাদের বুঝালাম। হ্যাঁ, নেক্সট দেখো 88 নম্বর। দেখো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, 20-তে এসছে, আরআরবি এনটিপিসি 20-তে এসে শিফট 2 স্টেজ ফার্স্ট। কি বলেছে, ইন এ ফার্ম দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল অফার্স ইন দ্য রেশিও এত। আমি আগে যে অঙ্কটা করালাম মেল আর ফিমেল দিয়ে 50% অ্যান্ড 100% ইনক্রিজ 60%, সেরকমই। হ্যাঁ, কি বলেছে, ইন এ ফার্ম দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল অফিসার্স ইজ ইন দ্য রেশিও অফ 4:7। যদি 50 মানে 50 মেল অফিসার অ্যান্ড 100 ফিমেল অফিসার ইন শিফটেড অ্যানাদার। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। শিফটেড মানে কি, ছেড়ে চলে যাচ্ছে ফার্ম, অ্যানাদার ফার্ম মানে যে ফার্মে ছিল সে ফার্ম থেকে তো অন্য ফার্মে চলে যাচ্ছে। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে প্লাস হবে না মাইনাস হবে। দেন দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল অফিসার্স, যাওয়ার পরে তাদের রেশিও হচ্ছে 7:12। ফাইন্ড দ্য নাম্বার অফ মেল অফিসার বিফোর শিফটিং ইন দ্য ফার্ম। তাহলে মেল রেশিও জানতে চেয়েছে শিফটিং এর আগে জানতে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো 4x মাইনাস 50, 7x মাইনাস 100 সমান হয়ে যাচ্ছে এটা 7/12, সাথে সাথে 49। হ্যাঁ, এটা নাও আগে, সাথে সাথে 49x মাইনাস 700 সমান 3×4 12, না 48x মাইনাস 5×12 60, 600। দেখো এরকম টাইপের তোমাদের কোনো ইউটিউব চ্যানেলই বুঝাবে না আশা করি। হ্যাঁ, এতটা ভেঙে এতটা বুঝিয়ে একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। অনেকে দেখবে কিছুটা করালো তারপরে ছেড়ে দিবে। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের পুরো বইটাই কমপ্লিট করব। তো যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো দেখো 49x মাইনাস 700 সমান 48x মাইনাস 600। তো 49 থেকে 48 বাদ দিয়ে দিলে কত হয়ে যায়, একটা x, আর 700টা ডান সাইডে চলে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 700 থেকে 600 বাদ দিলে কত হয়ে যায়, 100 হয় তো। এবার কি বলেছে, শিফটিং এর আগে কত জেন, কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ মেল অফিসার বিফোর শিফটিং দ্য ফার্ম। তাহলে প্রথম কি ছিল 4x, আর x এর মান কত বললাম 100, তাহলে কত ছিল 400। কোন অপশন আছে, অপশন বি। দেখো ভেঙে ভেঙে বোঝাচ্ছে তার জন্য একটু টাইম লাগছে। তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে এগুলো লিখে নিবে, হ্যাঁ নোট করে নিবে, একটা খাতা তৈরি করবে, এগুলো নোট করে ভালোভাবে সলিউশন করবে। শুধু এটা রেলের এক্সামের জন্য নয়, হ্যাঁ ডব্লিউবিপি, এপি, তারপরে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সব এক্সামের জন্যই প্রস্তুতি। হ্যাঁ, এসআই সব এক্সামের জন্যই কার্যকরী। নেক্সট দেখো, the ratio of sum of money Arun and Ahan had is 9:5. If Arun gives borrow from his share to Ahan, then the ratio will change to 4:3. How much money did Arun have in Athilia? দেখো দুটো বন্ধু আছে, কে কে, অরুণ এবং আহান। তাদের অনুপাত হচ্ছে কত, 9:5। অরুণ দিচ্ছে 12 টাকা কাকে, তার শেয়ার থেকে আহানকে। দেন দ্য রেশিও উইল চেঞ্জ, তার উপর রেশিওর অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। দিয়ে তোমার নতুন অনুপাত আসছে 4:3।
তো অরুণ কত টাকা দিয়েছিল বা অরুণ কত টাকা থাকবে অরুণের কাছে? দেখো 9 হচ্ছে অরুণ, এক্স হচ্ছে অরুণ, আর 5 হচ্ছে আহান, কি হচ্ছে আহান। এবার কি বলছে অরুণ দিচ্ছে, তাহলে অরুণ কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর কাকে দিচ্ছে আহানকে, আহান প্লাস হয়ে যাবে। দিয়ে নতুন অনুপাত কি 4:3। এইটুকু করতে পারলে তোমার কাজ হয়ে গেল, আর কিছু নয়, ছোটবেলার যোগ বিয়োগ। তাহলে 27x মাইনাস 4 লং 36 সমান 20x 4 12 48। এবার দেখো 27x থেকে 20x বাদ দিলে কত হয়ে যায় 7x। এটা দেখো মাইনাস আছে, ডাইন সাইডে গেলে কি হয়ে যায় প্লাস, তাহলে 48-এর সঙ্গে 36 কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, 48 36 4 7 8 84 সমান কত হচ্ছে 84, 7 12 84। এক্স এর মান কত পেলাম 12। এবার কার মান জানতে চেয়েছে অরুণ, তাহলে অরুণ কত ধরেছি আমরা 9x, তাহলে 9x, তাহলে 9 ইন্টু 12 x এর মান, তাহলে 9 12 108। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 90 নম্বর। Two quantities are in the ratio 3:5 each if each quantity is decrease মানে হচ্ছে বিয়োগ কমে যাওয়া by 9 then the ratio becomes এত। ইচ মানে কি দুটোর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে 5-এর ক্ষেত্রে। আবার একবার বলছি, টু কোয়ান্টিটিস আর ইন দ্য রেশিও 3:5 ইফ ইচ মানে প্রত্যেকে থেকে কোয়ান্টিটি ইজ ডিক্রিজ মানে বাদ হচ্ছে 9 দেন দ্য রেশিও বিকামস 5:9। ফাইন্ড দ্য স্মলার কোয়ান্টিটি, তাহলে স্মলার কোয়ান্টিটি জানতে চেয়েছে। স্মলার কি আছে 3, 3-এর মান জানতে চেয়েছে। এখানে প্রথম অনুপাত বলেনি, স্মল বলেছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে 3-এর মান জানতে চেয়েছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে 3x মাইনাস 9 বাই 5x মাইনাস 9 সমান হয়ে যাচ্ছে 5/9। এবার এখান থেকে x এর মানটা বের করতে হবে, কোনাকুনি গুণ করো, 27x আর 81 সমান 25x 5 লং 45। তাহলে 27x থেকে 25x বাদ দিলে কত হয়ে যায় 2x, আর 81 থেকে 45 বাদ, 81 থেকে 45 বাদ দিয়ে দাও 6, আর এদিকে হয়ে যাচ্ছে তোমার 5 বার 3 36 18, x সমান কত হয়ে যাচ্ছে 18। এবার মান কার জানতে চেয়েছে স্মলার, স্মলার কি ধরেছি আমরা 3x, স্মলার কি ধরেছি 3x, তাহলে এর সঙ্গে 3 আর এর সঙ্গে আমি 3 গুণ লাগিয়ে দিলাম, 18 3 দিয়ে গুণ করে নাও, বাস হয়ে গেল 54 হয়ে যাবে। অপশন বি সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা যদি বুঝে থাকো সবাই, তাহলে এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করবে, হ্যাঁ খুব সহজ আছে। কি বলেছে দ্য রেশিও অফ টু পজিটিভ ইন্টার্স ইজ 3:4, দেয়ার সাম কিন্তু তাদের যোগফল বলে দিয়েছে, এদের যোগফল কত বলে দিয়েছে 70। হাউ মাচ শুড বি অ্যাডেড টু ইচ ইন সো দ্যাট দেয়ার ইজ। প্রথমে এখানে অনুপাতটা বের করবে। কিভাবে 3:4 এটা যোগ করলে কত হয়ে যায় 7, তাহলে 3/7 ইন্টু 77, 3/7 হবে। এটা হয়ে গেল তোমার 1 মানে 10 30, তারপরে হয়ে যাবে 4/7 ইন্টু 77, এটা হয়ে যাবে 40। এবার এর অনুপাত কি 3:4 হয়ে যাবে। দিয়ে কত বলছে শুড বি অ্যাডেড, তাহলে এটা আমরা যদি অনুপাত করি, আমি 0 0 কেটে দিচ্ছি, তাহলে
হাউ মাচ শুড বি অ্যাডেড, তাহলে 3 এর সঙ্গে x যোগ করছি, ধরে নিলাম x, আর 4 এর সঙ্গে x, এর নতুন অনুপাত আসছে কত, 5/6, 20, 18, 5, তাহলে 3, 6, 18 প্লাস 6x সমান হয়ে যাচ্ছে 20 প্লাস 5x, তাহলে 6x থেকে 5x বাদ দিলে কি x, আর 20 থেকে 18 বাদ দিলে 2, x এর মান হচ্ছে 2, x এর মান বেরোচ্ছে 2। তারপরে কি করতে হবে, x এর মান 2, যদি এটাকে আমরা 30 ধরি, 40 ধরে রাখি, মানে শূন্য বাড়বে, একটা শূন্য বাড়বে, 200 থেকে 100, তাহলে 20 হবে, 20 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা তোমরা হোমওয়ার্ক দিলাম, 92 দিয়ে কমেন্ট করবে, হ্যাঁ, 1 লাখ টাকা পাইছে, বারবার আমি আর করাচ্ছি না, সাজিয়ে দিচ্ছি। কি বলেছে, দ্য রেশিও অফ টু নাম্বার, দুটো নম্বরের অনুপাত বলে দিয়েছে 3:5। ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজ, নাম্বার ইজ ইনক্রিজ, ইচ বলেছে মানে দুটোর ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে 10, দ্য রেশিও বিকামস 5:7, 5:7, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, এই টাইপ এটা করালাম তোমার। কি হয়ে গেল, তাহলে এই টাইপের করালাম তোমাদের। কি বলেছে, স্মল নম্বর জানতে চেয়েছে, তো 3x প্লাস 10 বাই 5x প্লাস 10 সমান কত হয়ে যাচ্ছে, 5/7। এখান থেকে যা মান বেরোবে x এর, তাকে 3x দিয়ে গুণ করে দেবে, দিয়ে তোমার অ্যান্সারটা কমেন্টে বলবে। নেক্সট দেখো, সেম টাইপের কি বলেছে, দ্য স্যালারি অফ চারান অ্যান্ড রাজত, চারান এবং রাজতের স্যালারি হচ্ছে 5:4, যদি স্যালারি অফ ইচ ইনক্রিজ, দুটোর ক্ষেত্রে 3,000 টাকা ইনক্রিজ করে দেয়, দেন দ্য আর নিউ রেশিও বিকামস 6:5, হোয়াট ইজ দ্য স্যালারি অফ চারান, তাহলে চারানের কত টাকা, চারান কি হচ্ছে 5x, তাহলে 5 এর মানটা বের করতে হবে। দেখো 5x প্লাস 3,000 বাই 4x প্লাস 3,000 সমান কত, 5/5, 5 5 25, 4 6 24, এই ক্ষেত্রে x এর মানটা বের করব, 25x প্লাস 3 5 15, 3টা 0, 15,000 সমান 4 6 24 x আর 3 6 18,000। এবার দেখো 25x থেকে 24x বাদ দিলে কটা x থাকে, একটা x, আর 18,000 থেকে 15,000 বাদ দিলে থাকে 3,000। এবার 3,000-এর সঙ্গে কার মান জানতে চেয়েছে, চারান, চারানের মান কত, 5x ধরেছি আমরা, তাহলে এটার সঙ্গে 5 গুণ করে দাও, 3 5 15 আর 3টা 0, 15 আর 3টা 0, কোন অপশন আছে, অপশন এ। খুব সহজ কোশ্চেনগুলোই আসছে তোমাদের এনটিপিসি, হ্যাঁ, দেখো এই কোশ্চেনটা 19-এর কোশ্চেনও দেখলাম, 18 কোশ্চেনও দেখলাম, 19-এর কোশ্চেনও দেখলাম, 20-এর কোশ্চেনও দেখলাম, 21-এর কোশ্চেনও দেখলাম, 22-এর কোশ্চেনও দেখলাম, সেম প্যাটার্ন আছে, কোনো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, শুধু কি চেঞ্জ হচ্ছে, নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। এটা দেখো, এটাও তোমরা পারবে, একই টাইপের। কি বলেছে, 5x প্লাস 6 বাই 9x প্লাস 6 সমান, নতুন অনুপাত বুঝেছে 2:3,
এটা হচ্ছে 18 আর এটা হয়ে যাচ্ছে 15। তাহলে 18টা নিব আগে। 18x প্লাস 6 দুগুণ 12 সমান 15x প্লাস 3 6 18। 18x থেকে 15x বাদ দিয়ে দাও 3x, আর 18 থেকে 12 বাদ দিয়ে দাও 6, x সমান হচ্ছে 2। এবার জানতে কার মান চেয়েছে? জানতে চেয়েছে অরিজিনাল। তাহলে x এর মানটাকে 5 গুণিত 2 আর 9 গুণিত 2 করে দাও, 10, আর এটা হয়ে যাবে 18। 10 18 কোন অপশন আছে? অপশন বি। 10 18 আছে অপশন বিতে। নেক্সট দেখো, a number is divided into a ratio এত when 6 added to each the ratio change এত। সেম টাইপের আছে, তোমরা করে নিবে, কমেন্টে অ্যান্সার বলে দিবে। হ্যাঁ, অবশ্যই কমেন্টে অ্যান্সার বলবে তোমরা কত হচ্ছে। এটা আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা শুধু ক্যালকুলেশন করবে। দেখো তাহলে 7x প্লাস 6 বাই 11x প্লাস 6 সমান কত হচ্ছে? 5/7। এখানে লার্জ নাম্বার চেয়েছে, লার্জ মানে কি 11 এর মানটা বের করবে। এক্স এর মানটা বের করে আর 11-র সঙ্গে গুণ করে দিবে। এক্স এর মানটা এখানে বসিয়ে দিবে, গুণ করে একটা আসবে। তাহলে 11-র মান কি বেরোতে পারে? 2 বেরোতে পারে, 3 বেরোতে পারে, 4 বেরোতে পারে। যা বেরোবে দিয়ে গুণ করে দেবে। অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে করবে। হ্যাঁ, এটাও দেখো, এটা কি বলেছে? দা রেশিও বিটুইন টু নাম্বার আর এত এত ইফ 4 ইজ অ্যাডেড। দেখো 18 তো সেম টাইপই আসছে, কোনো টাইপ চেঞ্জ হচ্ছে না। কি বলেছে? দা রেশিও বিটুইন টু নাম্বার আর 11:18 ইফ 4 ইজ অ্যাডেড টু বোথ নাম্বার দেন দ্য রেশিও বিটুইন দেম বিকজ 13:20 হোয়াট উইল বি অরিজিনাল নাম্বার। আর এখানে নাম্বার জানতে চেয়েছি, তো আমরা ধরে নিচ্ছি 11x প্লাস 4 বাই 18x প্লাস 4 সমান কত হয়ে যাচ্ছে? 13/20। এবার এটা গুণ করো 36, 11কে 13 দিয়ে গুণ করলে 13, আর এটা হয়ে যাচ্ছে 36। না না, চলো দেখ, এবার 13কে 18 দিয়ে গুণ করো আর 20কে এত দিয়ে গুণ করো, কোনটা বড় হচ্ছে? যেটা বড় হবে আমরা সেটা। 20কে তো 22 হয়ে যাবে, মানে 222, আর 18কে 36 দিয়ে গুণ করলে 13 দিয়ে। 24, 2, 5 হয়ে গেল, 18 একে 18, 8, 234, 234 আর 20 দিয়ে গুণ করলে 220। তাহলে 234 কাকে নেব? তাহলে এটা হয়ে যাচ্ছে 234x প্লাস 4×52 সমান, এটা হয়ে যাচ্ছে 220। 20কে 11 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 220 প্লাস 80, 220x। এবার 234x থেকে 220 বাদ দিয়ে দিলে 4, 14x সমান 80 থেকে 52 বাদ দিয়ে দাও, 10 থেকে 8,
আসে গা, তাহলে এক্স এর মান কত বেরিয়ে যাচ্ছে 2। এবার কি জানতে চেয়েছে হোয়াট উইল বি দ্য অরিজিনাল নাম্বার, তাহলে এক্স কি ধরেছি আমরা, এটা হয়ে যাবে এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 22 আর 18 2 36, 22 আর 36 করার অপশন আছে, অপশন সি। এই কোশ্চেনটা তোমরা করে নিবে নিজে থেকে, হ্যাঁ সেম আছে। এ ধরবে 3x প্লাস 3 বাই 4x প্লাস 3, একই প্যাটার্ন একই নিয়ম, 10/13। এখান থেকে x এর মান বসিয়ে এই দুটোর সঙ্গে গুণ করে দিবে। নেক্সট দেখো, a number is divided the ratio 9:5 when 8 is added to each number, the ratio becomes 5:3, which will be the largest number among the two, দুটোর মধ্যে সবচেয়ে বড় নম্বর কোনটা। তাহলে দেখো 9x প্লাস 8 আর 5x প্লাস 8 সমান কত হচ্ছে 5/3, 27 25। তাহলে এটা গুণ করব, 27x 24 3 8 24, আর এটা হচ্ছে 25x আর 5 8 40। 27 থেকে 25 বাদ দিয়ে দিলে কত হয়ে যায় 2x, তাহলে 2x আর 40 থেকে 24 বাদ দাও 6, আর 4 থেকে 2 16, তাহলে x এর মান কত হচ্ছে 8। এবার লার্জ বলেছে, দুটোর মধ্যে লার্জ কে আছে 9, আর x এর মান কত বেরিয়েছে 8, তাহলে 9x সমান কি হচ্ছে 9 ইন্টু 8, মানে 8 লং 72, 8 লং 72 হচ্ছে অপশন বি। The ratio of red ball and green ball and bag is at more green ball and put in the bag than the ratio of red ball and green ball, the becomes an অনুপাত 2। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, 100 নম্বর কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে, দ্য রেশিও অফ রেড বল অ্যান্ড গ্রিন বল ইন এ ব্যাগ ইজ 15:26। If 12 more green ball are put in the bag, then the ratio of red ball and green ball becomes এত। ও খুব সহজ আছে, হ্যাঁ আগের মতন একটু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। যে বলেছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে লাল এবং গ্রিন সবুজ বল আছে, কি অনুপাতে 15:26। যদি গ্রিন ব্যাগে যেটা অনুপাত ছিল তার সঙ্গে আরো 12টা গ্রিন বল যদি রেখে দিই ব্যাগের মধ্যে দিয়ে, নতুন এত হয় রেশিও, নতুন রেশিও কত হচ্ছে 1:2। তাহলে হাউ ম্যানি রেড বল আর ইন দা ব্যাগ, তাহলে ব্যাগের মধ্যে রেড বল কটা ছিল, যা বেরোবে তার সঙ্গে 15 দিয়ে গুণ। দেখো 15x এটা হচ্ছে রেড বল, আর এটা হয়ে যাচ্ছে 26x দিয়ে 26টা কি হচ্ছে গ্রিন, তাহলে 12 মোর গ্রিন, এর সঙ্গে 12 যোগ, এর সঙ্গে কিছু যোগ না, তাহলে 12 যোগ সমান কি হচ্ছে 1 আর 2 অনুপাত হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 15 2 30x সমান 26x প্লাস 12, 30x থেকে 26x বাদ কত 4x সমান 12, x সমান কত 3, আর 3 কে 15 দিয়ে গুণ করলে 3 15 45, অ্যান্সার সি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এ অ্যামাউন্ট ওয়াজ ডিভাইডেড বিটুইন ইথেন অ্যান্ড জেন, ইথেন অ্যান্ড জেন ইন দ্য রেশিও কত বলেছে, আগে লিখি 4x/7x। এবার কি বলেছে জেন, এটা হচ্ছে জেন আর এটা হচ্ছে ইথেন।
এবার কি বলেছে, জেন গিভস ইথেন 1 রুপিস, জেন দিচ্ছে ইথেনকে, এই যোগ হয়ে গেল, এই কিন্তু বিয়োগ হয়ে গেল, 1 রুপিস, দেন দা রেশিও চেঞ্জ, তারপর অনুপাত চেঞ্জ হয়ে গেল, কি হয়ে গেল 7:12, মানে 7/12, 49 আর 40, তাহলে তাদের সাথে 49 মাইনাস 7 প্লাস 4/12 প্লাস 12, এবার 39 x থেকে 48 বাদ দিলে x, আর 12 থেকে 7 যোগ, এই মাইনাসটার সাথে চলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 12-র সঙ্গে 19। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট বলেছে, তাহলে 4x 4 ইন্টু 19 সমান এটা 7 ইন্টু 19, গুণ করে নাও, 4 কে 7, 19 কে 4 দিয়ে গুণ করো, 76 হয়ে যাচ্ছে, 76, আর 19 কে, এটা 19 হবে, সরি, 19 কে আবার 7 দিয়ে 133, এটা যোগ করে নাও, 209, 209 কোন অপশানে, অপশান হচ্ছে এ। দেখো এগুলো সব একই টাইপের আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা বাড়িতে করে নেবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো এগুলো তোমরা করে নেবে। সাবট্রাক্ট মানে বিয়োগ, এটা সাজিয়ে দিয়ে দিচ্ছি, 2x মাইনাস 12 বাই 3x মাইনাস 12 সমান 5/8, এখান থেকে x এর মান বসিয়ে 2 আর 3 এর সঙ্গে গুণ করে দিলে হয়ে যাবে। তো যারা শেষ অবধি দেখলো তাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, আর যারা লাইক করেনি লাইক করবে, কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের টার্গেট কি, এনটিপিসি না গ্রুপ ডি, বা এলপি না জি, এবং যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে তুমি শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, টেলিগ্রাম হোক, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, হ্যাঁ।